নমস্কার বন্ধুরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু এখানে হাই লিখবো। এবার আমরা সেটি সেন্ড করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানাচ্ছে। তো আপনারা কোন ল্যাঙ্গুয়েজে এই চার্টটি করবেন, আপনারা ইংলিশে করবেন নাকি বাংলাতে করবেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনার পছন্দের ভাষার জন্য ধন্যবাদ। নিম্নোক্ত যে কোনো প্রকল্পের বিষয়ে আপনার জিজ্ঞাসা এবং প্রতিক্রিয়া জানাতে আমি আপনাকে সাহায্য করতে পারি। দয়া করে আপনার প্রকল্পে পছন্দ করুন। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্প এবং শস্য বীমা। তো আপনারা এখানে দুটি প্রকল্পের জন্যই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। সমস্যাটা কি আপনারা সেটা চেক করে নিতে পারবেন। কৃষক বন্ধু চেক করব, তো এই কৃষক বন্ধুতে চেক করেছি। এবার আমরা সেন্ড অপশনে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের আপনাকে স্বাগত। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষকদের নিশ্চিত আয়ের প্রকল্প। আপনি কি তথ্য জানতে চান? এর জন্য আপনি তথ্য নির্বাচন করতে বলছে। এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখনো পর্যন্ত অর্থ সাহায্যের ডিবিটি পরিমাণ জানুন, আপনার কেবি আইডি জানুন, আবেদনপত্রের স্থিতি, আপনার করা কেবি আবেদন অবস্থা জানুন। অর্থাৎ আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যদি চেক করতে চান তাহলে আপনারা এই অপশনে ক্লিক করতে পারেন। তারপরে রয়েছে আধার সংযুক্তিকরণ অবস্থা, যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এটিতে ক্লিক করতে পারেন। ভূমি এলাকার নথিভুক্ত, আপনার নথিভুক্ত জমির এলাকার তথ্য যদি জানতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট নথিভুক্তের তথ্য যদি জানতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। তো আপনারা নিজের পছন্দ অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করবেন। আমি এখানে কিন্তু কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা আমি চেক করব। এর জন্য আবেদনপত্রের স্থিতি এই অপশনে একবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আবারও একটি নিচে দিকে সেন্ডের অপশন পেয়ে যাবেন। এই সেন্ড অপশনে একবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু একটি মেসেজ পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার, কেবি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা মোবাইল নাম্বার লিখে আপনার কেবির আবেদনপত্রের অবস্থা পরীক্ষা করতে পারেন। তো অর্থাৎ কৃষক বন্ধুর আপনারা কিন্তু এইগুলো দিয়ে চেক করতে পারবেন তার স্ট্যাটাসে কি রয়েছে। এই জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কিন্তু চেক করতে পারবেন। এছাড়া মোবাইল নাম্বার দিয়েও আপনারা চেক করতে পারবেন। আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার দিয়েছি। দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করব। এবার মোবাইল নাম্বার সেন্ড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রকল্পের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার টাইপ করুন। তো আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা টাইপ করবেন। দেখুন এখানে মেসেজে বলা হয়েছে আপনার কেবি অনুমোদিত হয়েছে 13/11/2020। আপনি এখন একজন নথিভুক্ত কৃষক বন্ধু। কেবি আইডি নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা এভাবে চেক করে নিতে পারবেন। আপনারা কৃষক বন্ধুর স্ট্যাটাস যদি চেক করতে চান তো এইভাবে চেক করে নিতে পারবেন। তারপর নিচে দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় সাহায্যের জন্য যোগাযোগ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা নাম্বার রয়েছে কৃষক বন্ধুর জন্য, আরেকটা নাম্বার এই যে রয়েছে, দুটো নাম্বার দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর জন্য। এবার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা। আপনারা এখানে বাংলা শস্য বীমার প্রকল্পের আপনারা এই নাম্বার দিয়েও তথ্য জানতে পারবেন। নিকটবর্তী ব্লক সহ কৃষি অধিকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। পুনরায় শুরু করতে দয়া করে হ্যালো অথবা হাই নমস্কার লিখুন। ধন্যবাদ কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তো আপনারা এভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আপনারা নিজের মোবাইল থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।